নমস্কার বন্ধু, পিয়ালি কিচেন হাবে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপির কোরমা। ফুলকপি কোরমা করার জন্য আমি ফুলকপিগুলো কেটে নিলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরাও ঠিক এই রেসিপির জন্য এইভাবেই ফুলকপিগুলো কেটে নিও। দেখো, আমরা ফুলকপিগুলো বেশ বড় বড় সাইজ করেই কেটে নিলাম। ফুলকপিগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিচ্ছি। আমি কিন্তু সিদ্ধ করে নিইনি, বারবার বলছি, শুধু জাস্ট গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো তুলে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিলাম। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো আমি দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো আমার হালকা হালকা করে আমি বাদামি করে ভেজে নিয়েছি, এর বেশি আমি ভাজবো না। এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এই তেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। জয়িত্রী তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলি একসঙ্গে কিছুক্ষণ ভাজবো, একটা খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। গরম মশলা, তেজপাতা ও জায়ফল ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো। এই সময় আমরা কাজুটা ভালো করে পেস্ট করে নেব। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। রান্নাটা আমি একদম মিডিয়াম আঁচে করব, যেহেতু এটা কোরমার রেসিপি। এটা বেশি আঁচে করলে তরকারিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তরকারিটা আমি করব। দইটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার বেটে রাখা কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম, টক দই ও ভাজা মশলাটা একসঙ্গে কষতে থাকবো। একদম আস্তে করে আঁচটা দিয়ে রাখবো। হলুদ এতে আমি একদমই ব্যবহার করব না বন্ধুরা। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। খুব সামান্য পরিমাণ আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু তরকারিটা একদমই সাদা ধরনের হবে।
অনেকে আবার সাদা পছন্দ করে না, তাই আমি একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি যাতে একটু রঙটা হালকা হয়। তোমরা না চাইলে নাও লঙ্কা দিতে পারো। ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা গ্রেভিতে যে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম না, এর আর একটাও কারণ আছে। এটা এই গ্রেভিটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি 3 রকমই ফ্লেভার পাবেন। ফুলকপিটা এবার আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমরা পাশে আর একটা কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়ে কড়ায় তেল দিয়ে ভালো করে মিশে গেছে দেখো মশলার সঙ্গে। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। যদি দুধ আপনারা না দিতে পারেন তাহলে জল দিলেও হবে। আমি এখানে দুধ ব্যবহার করছি, দুধ দিলে একটু খেতে স্বাদটা অন্যরকম লাগবে। বন্ধুরা, দুধ দিলে এর টেস্টটা সম্পূর্ণ বদলে যাবে। আর তোমাদের কাছে দুধ না থাকলে তোমরা জলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে টেস্ট একটু কম হবে, এই পার্থক্য আর কি। বন্ধুরা দেখো, পাশেই আমরা পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু লাইট ব্রাউন করে নেব আমরা। খুব ডিপ ব্রাউন নয়, লাইট ব্রাউন করে ভেজে নেব, তাই তো? বেরেস্তাটা আমি ওই ফুলকপির কোরমার মধ্যে দিয়ে দেব। যেহেতু ফুলকপির কোরমার মধ্যে দেব, সেই জন্য ভাজাটা যেন খুব ডিপ ফ্রাই না হয়, লাইট ব্রাউন হয়। হ্যাঁ, দেখো বন্ধু, আমাদের রেসিপি তোমাদের কেমন লাগছে আমাদের জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। ফুলকপিটা ঢাকা দেওয়ার জন্য আমি এই সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ফুলকপি সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দেখব কতটা বাকি আছে। বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। নতুন বন্ধুদেরকে আমরা বারবারে বলছি, বন্ধুরা তোমরা প্লিজ আমাদের চ্যানেলে এসো, ভিডিও যেমন দেখছো দেখো, সঙ্গে সাবস্ক্রাইবটাও করে দিও। আর আমাদের ভিডিওগুলো পুরো দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের পেঁয়াজটা ঠিক আমরা এই রকমভাবে ভেজে নিলাম, দেখেছো? লাইট ব্রাউন করে, একদম সামান্য পরিমাণে, খুব ডিপ ফ্রাই করিনি, দেখেছো বন্ধুরা? ঠিক এইভাবে তোমরাও এই রেসিপি এইভাবে বানাও, কেমন হয় আমাদেরকে অবশ্যই জানিও। বন্ধুরা দেখো তোমরা, আমরা এবার ঢাকনাটা খুলে দেখে নিলাম আমাদের কোরমাটা কেমন হয়েছে। আমরা এটা ডাটিগুলো দেখে নেব, কপিটা ফুল সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, সিদ্ধ হয়ে এসছে বন্ধুরা। এবার আমরা এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আমি একটু ঘেঁটে দিচ্ছি। ফুলকপিটা প্রায় সেদ্ধই হয়ে গেছে বন্ধুরা, দেখো একটুখানি আরেকটু মাখা মাখা হলে আমি একদম গ্যাসটা বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, তরকারি একদম রেডি হয়ে গেছে, ফুলকপির কোরমা। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা, আমার একদম ফুলকপির কোরমা রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো ছড়িয়ে দিলাম। বন্ধুরা দেখো, আজকে আমাদের রেসিপি রেডি। আর তোমরা বন্ধুরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন দেখতে হয়েছে বন্ধুরা। আর তোমরাও ঠিক বাড়িতে এই রেসিপি এইভাবে বানিয়ে খেও, কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই জানিও। আজকে দুপুরে উচ্ছে আলু ভাতে দিয়ে এক অসাধারণ বড়া, যার রেসিপি আমাদের চ্যানেলেই তোমরা পেয়ে যাবে।
আর এটা হলো আজকে ফুলকপির, কোরমা। এটা হলো আজকে আমাদের স্পেশাল রেসিপি ফুলকপির কোরমা। বন্ধুরা আমরা একটু প্রথমে এই কোরমা ট্রাই করে দেখে নেব কেমন খেতে হলো। বন্ধুরা তোমরাও বাড়িতে এই রেসিপি এইভাবে বানিয়ে দেখো। এই শীতের সময় ফুলকপি দিয়ে কোরমা খেতে অসাধারণ লাগবে বন্ধুরা, অসাধারণ। তোমরাও বাড়িতে এই রেসিপি ট্রাই করে আমাদেরকে জানিও কেমন হলো তোমাদের এই কোরমা রেসিপি। আমাদের তো দুর্দান্ত লাগলো বন্ধু। তোমরাও অবশ্যই চেষ্টা করো এই কোরমা রেসিপি, খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে তোমরা। টাটা, গুড বাই বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওয়।